শুধু আজকের জন্য 16ই ডিসেম্বর। যেখানে ধোঁয়া উঠছে, আগুন থাকতেই পারে। যে মেম্বাররা অনেকদিন নেশামুক্ত আছে, তাদের জন্য বড় শত্রু হলো আত্মতৃপ্তি। যদি আমরা বেশি দিন ধরে আত্মতৃপ্তিতে ডুবে থাকি, তাহলে আমাদের রিকভারির প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 80। যা কিছু করছি এই যথেষ্ট, আর কিছু না করলেও চলবে। এই চিন্তা হলো আত্মতৃপ্তি। রিকভারিতে আত্মতৃপ্তিকে চিনতে পারা অনেকটা ঘরের মধ্যে ধোঁয়া দেখতে পাওয়ার মতো। এই ধোঁয়া আরও ঘনিয়ে ওঠে যখন আমাদের মিটিং করা কমে যায়, নিউকামারদের সাথে যোগাযোগ কমে যায়, কিংবা আমাদের স্পন্সরের সাথে সম্পর্কটা ঠিক মতো থাকে না। আত্মতৃপ্তি চলতে থাকলে আমরা ঘন ধোঁয়ার মধ্যে অন্ধ হয়ে গিয়ে বাইরে বেরোবার রাস্তা খুঁজে পাব না। ফেলে না রেখে সঙ্গে সঙ্গে কাজে নামলে তবেই আগুন লেগে যাওয়ার হাত থেকে বাঁচা যায়। আমাদের এই আত্মতুষ্টির ধোঁয়াকে চিনে নেওয়ার উপায়টা অবশ্যই শিখতে হবে। এটা করার জন্য যা প্রয়োজন, সেই সব সাহায্য এনেতে রয়েছে। অন্যান্য আরোগ্যরত নেশারীদের সাথে সময় কাটালে আমাদের আগেই হয়তো তারা আমাদের আত্মতৃপ্তিকে ধরিয়ে দিতে পারবে। নিউকামার আমাদের মনে করিয়ে দেয় নেশা করার জীবন কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। স্পন্সর আমাদেরকে সঠিকভাবে দেখতে সাহায্য করবে। আর রিকভারির বইপত্র হাতের নাগালে থাকলে ছোটখাটো আগুন সহজে নিভিয়ে দেওয়া যাবে। নিজেদের রিকভারির কাজ নিয়মিত করলে অল্প ধোঁয়া বিরাট অগ্নিকাণ্ড হয়ে ওঠার অনেক আগেই আমরা অবশ্যই তাকে চিনে নিতে পারব। শুধু আজকের জন্য আমি আমার রিকভারির সব রকম দিকেই কাজ করব। এনের প্রতি আমার দায়বদ্ধতা আজকের দিনেও ততটাই শক্তিশালী যতটা আমার রিকভারির শুরুতে ছিল।